পরিবারকে পাচ্ছেন, পরিবার ছাড়া সবকিছু শূন্য। পরিবার ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। পরিবারই শুরু এবং পরিবারই শেষ। এটাই হচ্ছে এটা আমাদেরই গল্প। এই নাটকের মূল তথ্য এটা যে আসলে পরিবার ছাড়া কেউ কোনোদিন শান্তিতে থাকতেও পারে না, কেউ কোনোদিন সফলতা অর্জনও করতে পারে না, এবং পরিবার ছাড়া কোনো কিছুই হয় না। পরিবার ছাড়া মানুষটি আসলে শূন্য। মানুষের অনেক অর্থ হতে পারে, অনেক অর্থের মালিক হতে পারে, অনেক কিছু সফলতা অর্জন করতে পারে, কিন্তু সেই মানুষটির যদি পরিবার না থাকে, সেই মানুষটির কোনো কিছুই থাকে না, সেই মানুষটি শূন্য থাকে। আর আমি এখানে অভিনয় করে নতুন করে আমাদের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজকে আবিষ্কার করছি যে এত এত কঠোর পরিশ্রম উনি করছেন। আমি রীতিমতো ভড়কে যাচ্ছি, চমকে যাচ্ছি যে ও মাই গড, আমি তো আহ, মোটামুটি তার ছোটবেলা থেকেই তাকে দেখি কাজ করতে, কিন্তু এত কঠোর পরিশ্রম নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে উনি নির্মাণ করছেন। এটা আমাদেরই গল্প, এই সিরিজটি, যে উনার কষ্ট দেখে, উনার পরিশ্রম দেখে, উনার মেধার সর্বোচ্চ ঢেলে দিচ্ছেন সেটা দেখে তখন আমরাও নড়ে চড়ে বসছি, আমরাও একটা মানে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি যে সবাই একদম সাত সকালে এসে হাজির, স্ট্যান্ড বাই, একদম হাজির। কেউ দেরি করছি না, সবাই মেকআপ, গেট আপ, কস্টিউমে সবাই প্রত্যেকেই সচেতন, আর প্রত্যেকে অ্যাক্টিংয়ের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। মাশাল্লাহ, একদম পুরাই আমাদের পরিবার। এই যে চান, কিয়া পায়েল, হুড়পড়ি একটা বসে আছে। এই যে আমাদের, আর মজার ব্যাপার হচ্ছে অনেক অনেক জেনারেশনের শিল্পীদেরকে আপনারা অনেক দিন পরে একটা সিরিজ, এটা আমাদেরই গল্পে এখানে পাচ্ছেন। এই যে তার প্রমাণ হচ্ছে নাদের চৌধুরী, ইন্তেখাব দিনের ভাই আছে, দীপা খন্দকার আছে, ইরফান সাজ্জাদ। সে কোন জেনারেশন? আপনি কোন জেনারেশন? কিয়া পায়েল এই জেনারেশনের আছে, আর আমি তো আছি আদিগন্ত এক জেনারেশনের আছে। তারপর আছে এই যে আমাদের খায়রুল বাশার। তো সব জেনারেশনের সব বিখ্যাতদেরকে পাবেন। আর ওই যে একজন পুচকা বসে আছেন অতিথি, ও সে অতিথি খুবই মিষ্টি চরিত্রে অভিনয় করছেন। আর এই যে আমাদের অনেক স্বনামধন্য একজন গায়ক আরিফিন রুমি, সে বরাবরই সিনেমালার সব কাজে মারাত্মক মারাত্মক সুরের জাদু ছুঁয়ে দেয়। মানে মন্ত্র মুগ্ধের মতো তার গানের সুর, মনে হয় যেন সিনেমালাতেই এসে একেবারে ফাটিয়ে দেয়, নাকি রুমি? অথবা আমাদের জন্য সে অন্তপ্রাণ একদম। তার সুর আসলেই, আমি যেমন গতকাল শুটিং করছিলাম আর বারবার বলছিলাম যে ভাই ওই একটু মিউজিকটা একটু ছেড়ে দেন তো ভাই, ডায়লগ বলার আগে মিউজিকটা একটু বন্ধ করেন, তার আগে ইমোশনটা চলে আসে। তো এইরকমই সবাইকে পাচ্ছেন, পরিবারকে পাচ্ছেন, পরিবার ছাড়া সবকিছু শূন্য।